বর্তমান বিশ্বের ট্রেন্ডিং টপিকের ভিতরে রয়েছে বাংলাদেশ। হয়তো আপনার মনে এই মুহূর্তে প্রশ্ন জাগতেই পারে যে বাংলাদেশ এই গোটা বিশ্বের মধ্যে ছোট্ট এই দেশটি কিভাবে ট্রেন্ডিং টপিকে এলো। শুধু তাই নয়, বাংলাদেশের সাথে আরো জড়িত রয়েছে পাকিস্তান এবং ভারত। দর্শক, স্বৈরাচারী শেখ হাসিনার আমলে আমরা জেনেছিলাম এবং তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে বাংলাদেশ ভারত বন্ধু। তবে আসলেই কি বাংলাদেশ ভারত বন্ধু, নাকি পাকিস্তান বাংলাদেশ বন্ধু? তো দর্শক, জনতার কথার আজকের এই পর্বে আমরা জানবো সাধারণ জনগণের মতামত এবং সাধারণ জনগণ কোন দেশকে বেশি প্রাধান্য দিচ্ছেন, কোন দেশকে পছন্দ করছেন এবং কোন দেশকে বাংলাদেশের বন্ধু বলে মনে করছেন, সেই বিষয়টা আমরা জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখন বর্তমান হিসেবে বর্তমান প্রেক্ষাপটে আমি পাকিস্তানকে এই করবো আর কি। আসলে আচরণ করতেছে আমাদের সাথে, সেটা তো আসলে মানে শত্রুর মতোই তো আচরণটা হচ্ছে, ঠিক না? কারণ বন্ধু দেশ কি, বন্ধু দেশ অবশ্যই সাহায্য করে, ঠিক আছে, নিঃস্বার্থভাবে সাহায্য করে, কিন্তু মানে আমার যা মনে হচ্ছে যে ওরা যা কিছু করে সেটা স্বার্থের জন্যই করে, স্বার্থ ছাড়া কোনো কিছু করতেছে না আপাতত, আমার যা মনে হচ্ছে আর কি। না, এটা আমার একদমই খারাপ লাগছে, কারণ কোনো দেশের পতাকা মানে অবমাননা করা এটা একদম অত্যন্ত একদম গুরুতর একটা আপনারই মানে অপরাধ। এটা আমি একদমই জিনিসটা সহ্য করতেছি না, প্লাস হচ্ছে এটা আমি অবশ্যই এটার জন্য প্রতিবাদ জানাই। পাকিস্তানের বিষয়ে অবশ্যই আমি এতটা বিষয়টা বলতে পারবো না, কারণ পাকিস্তানের বিষয়টা হচ্ছে কি যে আমার যেমন হয় যে পাকিস্তানের মানুষরা তো বাংলাদেশের প্রতি কোনো সমস্যা নেই, কিন্তু তাদের শাসকরা যেটা ছিল সেটা সমস্যা ছিল, তাদের আর্মি যারা মানে 1971 সালে যেটা ছিল। কিন্তু আমার যেমন হয় যে পাকিস্তানের মানুষ যারা আছে তারা বাংলাদেশের জন্য বন্ধুত্ব মানে বন্ধু ভাবাপন্ন আর কি, যা মনে হয়। না, এই দিক থেকে আমি অবশ্যই ভারতকে পাকিস্তানকে বিবেচনা করবো আর কি। পাকিস্তানের সাথে বিভিন্ন মানে দিক দিয়ে কোলাবোরেশন হচ্ছে, সম্পর্কের উন্নয়ন হচ্ছে, সেটা ফিউচারে বোঝা যাবে যে পাকিস্তান আসলে আমাদের বন্ধু বৎসল দেশ হবে নাকি শত্রু বৎসল দেশ হবে। বাট মানে বেসড অন রিসেন্টলি যা হয়েছে এটা থেকে বলা যায় যে পাকিস্তান আস্তে আস্তে এটার সাথে সম্পর্ক উন্নয়ন হচ্ছে। হ্যাঁ, বাট এখনই কোনো কনক্লুসিভ রিমার্কে যাওয়া যাবে না যে পাকিস্তান আমাদের বন্ধু নাকি শত্রু। পতাকা পোড়ানো এটা যেই দেশই পোড়াক না কেন, ভারত বলেন অথবা বাংলাদেশ বলেন, একটা দেশের ন্যাশনাল ফ্ল্যাগকে কখনোই অসম্মান করা উচিত না। আমাদের দেশেও এই ঘটনাটা ঘটছে, ভারতের ন্যাশনাল ফ্ল্যাগকে, ইন্ডিয়ার ন্যাশনাল ফ্ল্যাগকে অসম্মান করা হয়েছে। আসলে হচ্ছে যে বাংলাদেশের জন্য যেটা ভালো হয় সেটাই করা উচিত। পাকিস্তানের সাথে বাংলাদেশের পাস্ট ভালো ছিল না কখনোই। রিসেন্ট ব্যাপারটা এটা অনেক কিছু বিবেচনায় করতে হবে। যারা পলিটিক্স করতেছে, ডেফিনেটলি পলিটিক্স একটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম, তারা বুঝবে যে রাজনীতির জন্য কোনটা ভালো হয়, দেশের জন্য কোনটা ভালো হয়। তো ওই অনুযায়ী তারা ডিসিশন নেবে। আমরা সাধারণ জনগণ আমাদের মতামত রাখতে পারি, কিন্তু ওটা কতটুকু কাজে দিবে ওটা আমরা আসলে জানি না। খুবই অবভিয়াস ব্যাপার যে হচ্ছে ভারতের একটা সাপোর্ট আওয়ামী লীগের জন্য আছে, যা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কারণে। যা আওয়ামী লীগ যাওয়ার পর থেকে ভারতের একটার পর একটা ডিরেক্ট অ্যাটাক না হলেও একটার পর একটা অ্যাটাক হচ্ছে বাংলাদেশে। এখন এদিক থেকে দেখতে গেলে পাকিস্তানের ডেফিনেটলি হেল্প দরকার, পাকিস্তানের অবস্থাও খুব ভালো না। তো এটাও হতে পারে পাকিস্তান এদিকে একটু সুযোগ চাচ্ছে বাংলাদেশের কাছ থেকে। তো ওভারঅল দেখতে গেলে ভারত পাকিস্তান দুটো কান্ট্রিরই খুব একটা মানে আমাদের প্রতিবেশী কান্ট্রি হিসাবে আমাদের দরকার ওদেরকে, কিন্তু দুজনেরই খুব একটা সাহায্য সহযোগিতা পাওয়াটাও আমাদের জন্য আসলে মনে হয় না খুব একটা এক্সপেক্ট করা উচিত। বাট বর্তমান প্রেক্ষাপট যদি বিবেচনা করি, অবশ্যই ভারতের সঙ্গে আমাদের একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। ভারতই এটা দূরত্বটা তৈরি করেছে, আমরা করি নাই। তো সেক্ষেত্রে বলবো এখন পাকিস্তানই আমাদের জন্য শ্রেয়। এটাও খুব একটা খারাপ কাজ হয়েছে, যেটা বাংলাদেশেও সম্ভবত আমরা আমাদের কিছু করেছে। অবশ্যই কোনো দেশের জাতীয় পতাকাকে অপমান করা, পদদলিত করা বা কোনো রকম অসম্মান করা অনভিপ্রেত, কেউই এটা আমরা এক্সপেক্ট করি না, কোনো দেশের জন্যই করি না। আমি মনে করি যে আমরা বন্ধু বলি কাকে? বন্ধু হচ্ছে সে যে আমাকে সবসময় আমার বিপদে থাকবে এবং আমিও আমার বন্ধুর বিপদে থাকবো, সেই হচ্ছে বন্ধু। কিন্তু আমরা বিগত দেখেছি ভারত আমাদেরকে কোনোদিনই কিছু দেয় নাই, দিলেও আমাদের নিয়েছে বেশি, দিয়েছে কম। আর এতটাই কম দিয়েছে যেটা আমাদের কোনো কাজেই লাগে নাই। যেমন আমরা পেঁয়াজ দেই, আমরা আম দেই, আমরা হচ্ছে ইলিশের সিজনে আমরা ইলিশ দেই, কিন্তু তারা আমাদেরকে দেখা গেছে তিস্তার বাদ যখন আমাদের পানি দরকার না তখন তারা পানি ছেড়ে দেয় আমাদের উপরে। এই কারণে আমাদের দেশে অনেক ক্ষতি হয়। এবং যখন আমাদের দেশে পেঁয়াজের অভাব পড়ে তখন তারা পেঁয়াজ দেওয়া বন্ধ করে দেয়, বর্ডারে দিনের পর দিন পেঁয়াজের আমদানি বন্ধ থাকে। এই জন্য আমি মনে করি কি যে আমরা তো পাকিস্তানের সাথে এতদিন বন্ধুত্বপূর্ণ আচরণ করি নাই, যার কারণে হচ্ছে আমাদেরকে পাকিস্তান বহু দিন থেকে আমাদেরকে একটা বন্ধুত্ব রূপে তারা ফিরে আসতে চেষ্টা করতেছিল আমাদের সাথে, কিন্তু আমরা তাদেরকে নেই নাই। যেহেতু এটা আমাদের দেখা গেছে বিগত স্বৈরাচারী সরকার বহু চেষ্টা করেছে আমাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য, এবং তারা এক নায়কতন্ত্রে বিশ্বাসী ছিল, যার কারণে আমরা অন্য কোনো দেশের দিকে আমরা যেতে পারি নাই। এই জন্য আমি মনে করি পাকিস্তান যদি আমাদেরকে একটা চান্স দেওয়া দরকার, যে তারা দেখি তারা কীরকম করে। হ্যাঁ, সেটা আমরা দেখতে পেয়েছি। এই বিষয়ে আমি মনে করি একটা ভালো একটা উদ্যোগ, কারণ সেটাও একটা মুসলিম কান্ট্রি, আমাদেরও মুসলিম কান্ট্রি। কারণ আমাদের দেশে
আমাদের ওই পাকিস্তানের বিষয়টা কি, পাকিস্তান অনেক ভ্রমণের জায়গা আছে এবং ঐতিহ্যবাহী জায়গাগুলো আছে, সেগুলোতে যাওয়া দরকার আমি মনে করি। কারণ ভ্রমণ তো শুধু পাকিস্তান আর বাংলাদেশ বা ভারত আর বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধতা থাকা দরকার না, আমি প্রয়োজন মনে করি না। এই জন্য মনে করি তারাও আসবে, আমরাও যাব। হয়তো স্বাধীনতার আগে আমাদের ভিতরে একটা বিরোধ ছিল, তো ওইটা হিসাবে আমরা ওই বিরোধের ওইটা তো থাকবেই অবশ্যই, কিন্তু সেই পক্ষেও আমরা মনে করি যে আমাদের আন্তর্জাতিকভাবে বা আমাদের অর্থনীতিভাবে বা আমাদের বাণিজ্যিকভাবে আমি মনে করি যে এটা আমাদের দরকার। প্রিয় দর্শক, আমরা সাধারণ জনগণের সাথে কথা বলেছি এবং আমরা যেটা জানতে পারলাম সেটি হলো সাধারণ জনগণ বর্তমান প্রেক্ষাপটে ভারতকে শত্রু হিসেবে বিবেচনা করছেন এবং পাকিস্তান যেহেতু বাংলাদেশের বিভিন্ন ধরনের অগ্রাধিকারের ভূমিকা পালন করছে, তাই পাকিস্তানকে বাংলাদেশের মানুষ বন্ধু হিসেবে বিবেচনা করছেন। শাহরিয়ার শুভ, নিউজ 9, ঢাকা।